আপনি যদি কাউকে ভালোবাসেন, তার সাথে বিয়ে হবে কিনা, অর্থাৎ আপনার ভালোবাসা বিবাহ অবধি যাবে কিনা, সেটা আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন, যদি আপনার রাশি জানা থাকে। কারণ এই ভিডিওতে আমি বলবো যে কোন রাশির লাভ ম্যারেজ বা প্রেম বিবাহ হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। দেখুন, যদি একটা জন্মকুণ্ডলিতে বিয়েতে কোনো বাধার যোগ না থাকে, তাহলে কিন্তু এই রাশিগুলোর কিন্তু প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যে কোনো রাশিরই কিন্তু প্রেম বিবাহ হতে পারে। আমি বলছি না যে আমি যে রাশিগুলো বলছি তাতেই প্রেম বিবাহ হবে এবং বাকি রাশিগুলোর প্রেম বিবাহ হবে না, আমি সেটা বলছি না। যে রাশিগুলো বলবো এদের প্রেম বিবাহ করার একটা মানসিকতা থাকে। তো আসুন আমরা জানি যে কোন রাশিগুলোর প্রেম বিবাহ যোগ থাকে। ফার্স্ট আমি যে রাশি বলবো সেটা হলো মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু নিজেকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে নিজেকে যে প্রেজেন্ট করা, সেটা করার কিন্তু ক্ষমতা এদের মধ্যে থাকে। এরা ভালো কথা বলতে পারে। এর জন্য কিন্তু মিথুন রাশিকে কিন্তু ভালোবাসার যে বিবাহ অর্থাৎ লাভ ম্যারেজের ক্ষেত্রে এটা একটা কিন্তু বড় রাশি। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশি যাদের, তারা স্বাধীন হন। অনেক সময় দেখা যায় যে তারা যাকে ভালোবাসে সেই ব্যক্তিকে যদি তাদের বাড়ির লোক, এমনকি সমাজ যদি মেনে নাও নেয়, সব কিছুকে উপেক্ষা করে কিন্তু তারা লাভ ম্যারেজ করে ফেলে। এরপরে আরেকটা বলবো, সেটা হলো তুলা রাশি। এটা যেহেতু শুক্রের রাশি হলো তুলা রাশি, এবং এই তুলা রাশির মধ্যে রাহুর নক্ষত্র দেখা যায়। এই রাশি স্বাধীন রাশি, সেই কারণে এই রাশির মধ্যে কিন্তু একটা প্রেম ভালোবাসার একটা কিন্তু প্রবণতা থাকে। যদি এই রাশিতে যদি কোনো লাভ ম্যারেজের যোগ তৈরি হয়ে যায় এবং কোনো বিবাহে কোনো বড়সড় কোনো বাধা না থাকে, তাহলে এই রাশির মানুষদের, অর্থাৎ হলো তুলা রাশির মানুষদের কিন্তু প্রেম বিবাহ বা লাভ ম্যারেজ হয়ে থাকে। এরপরে বলবো আপনাদেরকে ধনু রাশি। ধনু রাশির মানুষরাও কিন্তু খুব স্বাধীন। জীবনে জিতবো, আমি যাকে চাই তাকে পেয়েই আমি দেখাবো, আমি তাকে পেয়েই ছাড়বো। তো এরকম একটা মানসিকতা কিন্তু ধনু রাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এরপরে বলবো লাস্ট, সেটা হলো কুম্ভ রাশি। এই রাশির মধ্যেও কিন্তু একটা লাভ, একটা ভালোবাসার, একটা স্বাধীনতার কিন্তু ইচ্ছা থাকে এবং এদের মধ্যেই স্বভাবগুলো দেখা যায়, যার ফলে এনাদের ক্ষেত্রেও কিন্তু লাভ ম্যারেজ করার সম্ভাবনা এবং সংখ্যা অনেক বেশি। তো এখানে টোটাল হলো 5টা রাশি বললাম। এই 5টা রাশির মধ্যে লাভ ম্যারেজের ইচ্ছা এবং প্রবণতা অনেক বেশি থাকে অন্য রাশির তুলনায়। সেই কারণে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার রাশি জানা না থাকে, যদি আপনার জন্ম তারিখ সময় আপনার কাছে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার রাশি জানতে পারবেন। এবং আপনি যদি জানতে চান যে আপনার লাভ ম্যারেজ হবে কিনা, বা আপনার হাতে বা আপনার জন্ম ছকে লাভ ম্যারেজের যোগ আছে কিনা, আপনার হস্তরেখায়, আপনার যেটা হলো জন্ম যে কুণ্ডলী, সেখানে লাভ ম্যারেজ বা ভালোবেসে বিবাহর কোনো যোগ আছে কিনা, তাহলে কিন্তু আপনারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো সময় আপনারা আমাকে ফোন করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করুন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। তো আজ অবধি, ধন্যবাদ।